মর্নিং এভরিওয়ান। আজ বানাবো আফগানি চিকেন। তো মাংসটাকে পরিষ্কার করে এখানে ধুয়ে এখানে রেখেছি। একটা পাত্রে আমি 300 গ্রামের মতন টক দই নিয়েছি। এখানে ইউজ করেছি স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। রান্নাতে আমি ইউজ করবো পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন। সবগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করার পরে দইটার সাথে মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার একটা হাতার সাহায্যে ঠিক অল্প একটু মাংসের উপরে দিতে হবে। তারপর ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আমার কাছে গ্রিল প্যান নেই, তাই জন্য এই প্যানটা ইউজ করব। এর মধ্যে একটু মাখন দিয়ে দেবো। মাখনটা মেল ধরবে, তারপরে একে একে মাংসগুলো এর মধ্যে দেব। দেখো মাখনটা এরকম মেল হচ্ছে, একদম লো ফ্লেম করে রাখতে হবে। দেখো মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ ভাজতে হবে। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে, এরকম লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। এখানে আমি সাদা তেলের সাথে একটু ঘি ইউজ করেছি। ফোড়নে দিয়েছি লবঙ্গ আর এলাচ। মশলাটা তেলে দেওয়ার পরে এখানে ইউজ করেছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর স্বাদের জন্য, একটু ভালো স্বাদের জন্য দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাও অ্যাড করে নিয়েছি। মশলাটা ঢাকা দিয়ে কষাচ্ছি ভালো করে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে, এরপর একে একে মাংসগুলোকে দিতে হবে। মাংসগুলো দেওয়ার পরে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। রেডি হয়ে গেছে আফগানি চিকেন। সবাই এসো আমাদের বাড়িতে খেতে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো।